আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমরণ কারণও দিয়েছে শিয়ালদহ আদালত। রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি মৃত্যুদণ্ডের পক্ষে সওয়ালও করেছিলেন। কিন্তু সঞ্জয় কি একমাত্র দোষী, নাকি এর পেছনে কোনো বড় মাথা রয়েছে? একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এখনই প্রতিবাদের ঝাঁজ কমবে না বলেও দাবি তুলেছেন কেউ কেউ। শুরু হয়েছে নানান প্রতিক্রিয়াও। দেখুন ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন। দেখুন। গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে। শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। দিকে দিকে জ্বলেছে প্রতিবাদের আগুন। আন্দোলন, রাত দখলে নেমেছে মহিলারা। লালবাজার অভিযান থেকেই স্বাস্থ্য ভবন অভিযান, আন্দোলন, অনশন, কর্মবিরতিতে সামিল হয়েছে গোটা চিকিৎসক মহল। রাত জেগেছে গোটা বাংলা। প্রতিবাদের ঝাঁজ পড়েছিল বিনোদন জগতেও। বিচার চেয়ে পথে নেমেছিলেন টালিগঞ্জের শিল্পী ও কলা কুশলীরা। সোমবার আরজিকর কাণ্ডে একমাত্র দোষী সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। বিচারক অনির্বাণ দাসের চোখে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। তাই মৃত্যুদণ্ড নয়, সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। তবে সঞ্জয় কি একমাত্র দোষী, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো হাত? মাথাচাড়া দিচ্ছে একাধিক প্রশ্ন। অভিনেত্রী চৈতি ঘোষালের মতে এই কাজ কখনোই একজনের পক্ষে করা সম্ভব নয়। সঞ্জয়ের সঙ্গে আরো অনেক সঞ্জয় লুকিয়ে রয়েছে বলেই দাবি করেছেন অভিনেত্রী। ডেফিনেটলি প্রত্যাশা করিনি আমি। প্রথমত যে দোষী সঞ্জয় রায় একা, সেটাই আমি প্রত্যাশা করিনি। আমি চেয়েছিলাম যে চেয়েছিলাম কেন, যা যা তথ্য, যা যা বেরোচ্ছিল, যা যা ন্যারেটিভস বেরোচ্ছিল, তাতে মনে হয়েছিল এবং এটা খুব জলের মতো জনগণও সেটা মনে করেন। এবং এটা খুবই আশ্চর্য যে একটি মাত্র এই এত বড় নরকীয় এবং নারকীয় ঘটনা, নৃশংস হত্যা এবং ধর্ষণ, সেখানে মাত্র একটি ছেলে সেই একমাত্র দোষী, যার গায়ে সে খুব একটা বলবান বা এরকম কেউ নয় যে তাকে ধাক্কা দিলে সে তাকে আটকাতে পারবে না একজন সমর্থ মেয়ে। হ্যাঁ, এটাও একটা খুব আশ্চর্য ব্যাপার। তো এমন নয় যে দল ছিল। হ্যাঁ, তো অ্যাকর্ডিং টু দ্য আইন, অ্যাকর্ডিং টু দ্য কোর্ট, কিন্তু একমাত্র ওই ধরনের নৃশংসতা হতে পারে যখন অনেকে থাকে। তো শুধু সঞ্জয় দোষী নয়, সঞ্জয় তো দোষী বটে, কিন্তু শুধু সঞ্জয় নয়, আরও কারা আছে তাদের দোষী সাব্যস্ত করার কাজটা খুব বড় কাজ, এবং তাদেরও শাস্তি দেওয়ার কাজটা খুবই বড় কাজ। সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই কেসের মীমাংসা হবে না। আরজিকর ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। সঞ্জয়ের কারাদণ্ড সাজা ঘোষণায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন তিনি। তবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ও সঞ্জয়কে একা দোষী মানতে একেবারেই নারাজ। না, সঞ্জয়ের প্রথম কথা, আমি তো এটা বিশ্বাসই করি না যে সঞ্জয় রায় একা এরকম একটা নারকীয় ঘটনা ঘটাতে পারে। তো তাই জন্য সেখানে দাঁড়িয়ে আমরা প্রথম থেকে যেটা বলেছি যে আরও যারা সাসপেক্ট আছে, এবং সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরির রিসার্চও যা বলছে যে এখানে তো আরও অনেকের ডিএনএ পাওয়া গেছে, ডিএনএ কন্টামিনেশন আছে এই স্যাম্পলগুলোর মধ্যে। সেখানে অন্য সাসপেক্টরা কারা, সেটাই তো এখনও সিবিআই বিচার করতে পারেনি, সিবিআই সেই সাসপেক্টদেরই ধরতে পারেনি। তো সেখানে দাঁড়িয়ে একটা সঞ্জয় রায়কে ধরে তো কোনো লাভ নেই, যতক্ষণ না আমরা তো সুবিচারের দাবি করেছিলাম যে এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা যুক্ত তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। সেখানে দাঁড়িয়ে সঞ্জয় রায় একা দোষী হয়ে সঞ্জয় রায়কে কী শাস্তি দেওয়া হলো? সঞ্জয় রায় নিশ্চয়ই দোষী, তারও ডিএনএ স্যাম্পল তার সাথে মিলেছে, কিন্তু সে তো একা দোষী নয়। তাই না, তার একার শাস্তি হয়ে তো কোনো লাভ নেই যতক্ষণ না সবার শাস্তি হচ্ছে যারা এর সাথে যুক্ত। কেন ওই রাতে সঞ্জয় হাসপাতালে ঢুকলো? সঞ্জয়কে হাসপাতালে ঢুকতে দিল কে? কী কারণে সেদিন সে হাসপাতালে গিয়েছিল? সন্দীপ ঘোষ, যাকে নিয়ে এত কিছু, সেই সন্দীপ ঘোষ হঠাৎ করেই আড়াল হয়ে গেল কেন? বাকি জুনিয়র ডাক্তাররা কোথায় গেল? সঞ্জয়ের সাজা ঘোষণায় একাধিক প্রশ্ন তুলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এক্ষেত্রে সঞ্জয়কে একটা পুতুল হিসাবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। জেনারেলি যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, সবাই চান যে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড, ফাঁসি।
কিন্তু শুধু সঞ্জয় একা নয়, যেহেতু সবাই জানে, আবালবৃদ্ধ বনিতা সবাই জানেন যে এই কাজ সঞ্জয় রায়ের পক্ষে একা করা সম্ভব নয়। তো তাই এই নারকীয় হত্যাকাণ্ডে তার সঙ্গে যারা যারা জড়িয়েছিলেন, তারা ইভেন পরে যারা এই তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে সবকিছু গুলিয়ে দেওয়ার কাজে প্রশাসনিকভাবে সাহায্য করে যাচ্ছিলেন, পুলিশ ডিপার্টমেন্টের লোক, স্বাস্থ্য বিভাগের লোকজন বা বাকি অন্যান্যরা, তাদেরও একসঙ্গে শাস্তি দেখতে চাইছে যেমন সব মানুষ, তেমন আমিও দেখতে চাইছি। যে কেউ বলছেন ফাঁসি হয়ে গেলে ভালো হতো, আবার কেউ বলছেন যাবজ্জীবন হয়েছে তো ঠিক হয়েছে। এর দুটো কারণ রয়েছে। এক হচ্ছে যদি ফাঁসি হয়ে যেত তো তাহলে সঞ্জয়ের সঙ্গেই আর কারা কারা জড়িয়ে কে কে তথ্য প্রমাণ লোপাট করেছে, কারণ যা যা এভিডেন্স বলছে তাতে একা কোনো ব্যক্তির পক্ষে একজন তরতাজা মানুষকে এত সময় নিয়ে হত্যা করা সম্ভব নয়, অত্যাচার করা সম্ভব নয়। এবং যে সঞ্জয় মদ্যপ অবস্থায় দুটো পতিতালয়ে ঘুরে কারুর একটা ফোনে এই প্রায় ভোর রাত্রির দিকে আরজি করে এসেছিল, হু ইজ দ্য পারসন? লোয়ার কোর্টের বিচারে আমরা এখনো সেই দিকটা জানতে পারিনি যেখানে আসল রহস্য রয়েছে। তো ফলত এইখান থেকেই অনেকগুলো নড়বড়ে জিনিস বেরিয়ে আসছে প্রশ্ন। তার সঙ্গে সঙ্গে এত বড় নারকীয় হত্যাকাণ্ড চলল, আমাদের অভয়া বা তিলোত্তমা মৃতা বোনের সঙ্গে এত পিজিটি, যেটা বাবা মাও প্রশ্ন তুলেছিলেন, তার যারা জুনিয়র ডাক্তার বন্ধু, যারা অনেকেই আন্দোলন করে হাউ হাউ করে প্রায় কেঁদেছেন বা প্রতিবাদ করেছেন, ভালো, কিন্তু তাদের টিমটা কোথায় ছিল বা বাকি সিনিয়র ডাক্তাররা কোথায় ছিল? কারণ একা একটি মেয়ে তো ডিউটি করে না। এবং বাকি স্বাস্থ্য দপ্তরের লোকজন বা স্বাস্থ্যকর্মীরা, নার্স বা অন্যান্যরা, তারা কেউ জানতে পারলো না এই আর্তচিৎকার, কোনো আওয়াজ, ধস্তাধস্তি এ হতে পারে না। তো সুতরাং একটা পরিকল্পিত চিত্রনাট্য, যে চিত্রনাট্যের একটা গুরুত্বপূর্ণ শেষ দিকের অংশ, মানে এই হত্যাকাণ্ড হওয়ার সময় তার একটা পার্ট হচ্ছে সঞ্জয়, কিন্তু তার আগে এবং পরে যারা যারা রয়েছে তাদেরকে বার করতে হবে। কারণ সঞ্জয় যদি ফাঁসিটা এক্ষুনি হয়ে যায় তো তাহলে সঞ্জয়ের মুখটা বন্ধ হয়ে যাবে। সকলেই ভেবেছিলেন আরজিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হবে, কিন্তু সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড দেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। জানিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা। এখন দেখার আরজিকর কাণ্ডের জল কত দূর গড়ায়। সামনে আসবে কি আরজিকরের আরও দোষী, নাকি আমরণ জেলেই কাটবে সঞ্জয়ের জীবন? উত্তর দেবে সময়ের কাঁটা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।